আমরা তো সহজে ঈমান পেয়েছি, এই জন্য ঈমানের গুরুত্বটা এত বুঝি না। তাহলে নেক কাজ আবার সবাই বুঝতে হবে। নেক আমলগুলো মানে ভালো কাজ, নেক শব্দের অর্থ হলো ভালো, কল্যাণকার, আর কাজ তো সবাই জানি। তাহলে এই নেক কাজ বুঝতে, প্রথম নেক কাজ হলো নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ যার নেই, তার কোনো নেক কাজ আসবে না, এটা বিফলে যাবে। আমরা মূল বিষয়টাই নাই, মূল ভিত্তিই নাই। ঘরের যদি পিলার খুঁটি রড না থাকে, আপনি বিল্ডিং ছাদ দিলেন, ছাদটা থাকবে কিসের উপরে? আপনার মূল ভিত্তি তো থাকতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের শেষ জুমা, আজকে 30 তারিখ, যিনি আমাদেরকে দয়া করে ভালোবেসে তার ঘরে আসার তৌফিক দান করলেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। এই সূরার শিক্ষা নিয়ে কিছু কথা শুনব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরাতুল আসর, এই সূরাটি মাক্কি সূরা, কুরআনুল কারীমের 103 নাম্বার সূরা। এখানে 3টি আয়াত আছে, একটি রুকু আছে। সূরাটির নাম আল্লাহ তাআলা আসর কেন রাখলেন? আসর শব্দের অর্থ হলো সময়, যুগ, কাল ইত্যাদি। আল্লাহ তাআলা সময়ের, যুগের, কালের কসম করেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছেন, মানুষেরা যদি এই সূরাটি সম্পর্কে চিন্তা করে, তাহলে তাদের হেদায়েতের জন্য এই ছোট্ট একটি সূরাই যথেষ্ট। সাহাবায়ে কেরামদের দৃষ্টিতে এটি একটি এত গুরুত্বপূর্ণ সূরা। আব্দুল্লাহ ইবনে হিসাম দারেমি আবু মদিনার বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে 2 ব্যক্তি যখন পরস্পর একত্রিত হতো, তখন একজন আরেকজনকে সূরাতুল আসর শোনানো ছাড়া তারা বিদায় নিতেন না। এটি এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম একে অপরের সাথে দেখা হলে এই সূরাটি একজন আরেকজনকে শোনাতেন। এখানে আল্লাহ তাআলা প্রথম যে কথাটি বলেছেন, ওয়াল আসরি, ওয়াও শব্দটা হলো ওয়ায়ে কসমিয়া। আল্লাহ তাআলা নিজে কসম করেছেন, পৃথিবীর সবকিছু আল্লাহর, সময়, কাল, যুগ, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আবার এই সময়ের কসম করেছেন। এই প্রথম যে অটি আছে ওয়াল আসর, এই অটাকে আরবিতে বলা হয় ওয়ায়ে কসমিয়া, কসমের ওয়াও। আরবরা যখন কসম করত, তখন তারা এরকম কসম করত, আল্লাহি, শপথ, কসম, সময়ের কসম। আসর হলো সময়ের শেষ প্রান্তে। আমরা আসরের নামাজ কখন পড়ি? বিকালে, একেবারে সময়ের শেষ প্রান্তে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সময়ের শুরুর কসম খেয়েছেন এবং সময়ের শেষের কসম খেয়েছেন। সময়ের শুরুর কসম হলো ওয়াদ্দুহা, সকালের কসম, প্রভাতের কসম। আর এখানে আল্লাহ তাআলা কসম খেয়েছেন সময়ের শেষের, অর্থাৎ আসর। আসর হলো সময়ের শেষের দিক, দিনের শেষের দিক। দিনের শুরু হলো ফজর এবং শেষ হলো আসর। এই 2টি সময়ের আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আল্লাহ তাআলা ফজরেরও কসম খেয়েছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10টি রাতের কসম খেয়েছেন। এবং আল্লাহ তাআলা কোনো কথার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ নিজেই নিজে কসম করেন। এজন্য মানুষ যখন কসম করবে, তখন আল্লাহর নামের কসম করবে। অন্য কোনো কসম করলে সেটা হারাম হবে, গুনাহগার হবে। জন্য কোনো কিছু কসম খেতে হলে আল্লাহর নাম নিয়ে কসম খেতে হবে। ওয়াল আসর, সময়ের কসম,
যুগের কসম, কালের বিবর্তন ঘটবি, সময় চলে যাবে, একদিন আমরা থাকবো না, কেউই থাকবে না পৃথিবীতে, শেষ পর্যন্ত আল্লাহ নিজেই থাকবেন। এই কালকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অনেক কিছু সংগঠিত করেছেন, নবী রাসূলদের মাধ্যমেও করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা বহু কিছু শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সময়ের কসম কেন খেলেন, কালের কসম কেন নিলেন। দেখেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার দুইটি সন্তান হাবিল এবং কাবিল, এই দুই সন্তান কোরবানি করেছিল। একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আরেকজনের কোরবানি কবুল করলেন না। এখান থেকে সময়ের কসম, সময় কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এরপরে নূহ আলাইহিস সালামের জামানায় যারা নবীকে অস্বীকার করেছে তাদেরকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরেছেন। এভাবে আদ জাতি, সামুদ জাতি, তারা নবীর বিরোধিতা করত। তাদের নবীদের বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে। ফিরআউনকে ধ্বংস করে দিয়েছেন মূসা আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে। এবং দাউদ আলাইহিস সালাম, তাদের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন দাউদ নবীর বিরোধিতা করার কারণে। এইভাবে ঈসা, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুশরিকরা যে বিরোধিতা করেছেন, আল্লাহ তাআলা বদরের যুদ্ধে তাদের নির্মম ইতিহাস দেখিয়েছেন, তাদের ধ্বংস করে দিয়েছেন। এটা চিরস্মরণীয় হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এজন্য যুগের সময়ের গুরুত্ব এত বেশি, যা চলে গেলে আর পাওয়া যাবে না। সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোন দিকে আগাচ্ছি? সময় দুটি দিক শিক্ষা দেয়। একটা, পার্থিব জগৎ অর্জন করা, পার্থিব জগতের ভোগ বিলাস, সম্পদ, সন্তান, টাকা পয়সা, স্বর্ণ গহনা, এগুলো অর্জন করা। আর একটা দিক শিক্ষা দেয় পরকালের পথে অর্জন করা, পরকালের আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য যে ঈমান, নেক আমল দরকার, এটা গ্রহণ করা, অর্জন করা। এই সময় আমাদেরকে শিক্ষা দেয়। সময় চলে গেলে আর সুযোগ পাওয়া যাবে না। এই জন্য কাফেরেরা মৃত্যুর সময় বলে এবং বলবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আয় আল্লাহ, আমাকে আরো কিছুদিন সময় দাও, আরো কিছু সময় অবকাশ দাও, ছেড়ে দাও, আরো কিছুদিন হায়াত বাড়িয়ে দাও, আমি দুনিয়ায় ঈমান আনবো, আল্লাহর পথে ব্যয় করব, ভালো কাজ করব, অন্যায় কাজ আমি আর করব না। এটা মৃত্যুর সময় বেঈমানরা বলে, কাফের মুশরিকরা বলে। এবং যারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে তারা এই কথাটা বলে এবং বলবে যে আমাকে আর কিছু সময় দাও। কিন্তু এই সময়ের গুরুত্ব আমরা দিচ্ছি না। সময়ের গুরুত্ব যদি বুঝতাম তাহলে অযথা আমরা সময় নষ্ট করতাম না। মানুষ খেলাধুলা করে সময় পার করে, কয় সময় যায় না, এই কারণে সময় পার করে। অথচ আমরা সময় খুঁজে পাই না। জ্ঞানীরা সময় পায় না। দেখবেন সময় পাওয়া যায় না পরকালকে খুঁজতে গিয়ে। আর কিছু মানুষ দুনিয়ার ভোগ বিলাসের জন্য সময় পার করে খেলাধুলা দিয়ে, বাজে আড্ডা দিয়ে, সিনেমা দিয়ে, টিভি দিয়ে, ভিসিআর দিয়ে। জন্য আল্লাহ তাআলা বুঝাচ্ছেন সময়ের কসম, এবং এরপর বুঝাচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা ক্ষতির কথা বুঝিয়েছেন। কেননা মানুষ সবসময় নগদ চায়। এজন্য কোনো এক মহাকবি বলেছিল, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথায় শূন্য, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। কিন্তু আমাদের বর্তমান অবস্থা, নগদ চাই তাড়াতাড়ি, সাথে সাথে, কোনো বাকি নেই। আল্লাহর কাছে চাইলেও আমরা মনে করি চাওয়ার সাথে সাথে আল্লাহ কেন দেয় না,
কিন্তু পরকালের পাওনাটা একটু বিলম্ব হবে। এজন্য মানুষ সবসময় নগদ চায়, তারা আখিরাতকে উপেক্ষা করে দুনিয়া চায়। দুনিয়াতে ধন সম্পদ উপার্জন করে ভোগ বিলাসে মত্ত থাকে, এটাই নগদ চাওয়া। পরকাল যে বাকি আছে, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, তোমার সামনে যে পরকাল অবশিষ্ট আছে এটা তো রয়েই গিয়েছে। দুনিয়া তো ক্ষণস্থায়ী, সামান্য সময়। আমরা যে 1000 বছর গণনা করি, এটা কোরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাআলার একদিন। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমরা যে দুনিয়ায় গণনা করো, তোমাদের গণনা অনুযায়ী তোমাদের 1000 বছর আমি আল্লাহ আমার কাছে একদিন। তাহলে দুনিয়ার 1000 বছরে আল্লাহর যদি একদিন হয়, তাহলে আল্লাহর দিন অনুযায়ী আমরা কতক্ষণ বাঁচি? একদিন মানে 24 ঘন্টা। তাহলে বর্তমানে কোনো মানুষ 1000 বছর জীবিত থাকে না। যদি 1000 বছর জীবিত থাকতে হয়, তাহলে আল্লাহর হবে 24 ঘন্টা আল্লাহর হিসাবের। কোনো মানুষ যদি 500 বছর জীবিত থাকে, আল্লাহর হিসাবের হবে 12 ঘন্টা। কোনো মানুষ যদি 250 বছর জীবিত থাকে, আল্লাহ তাআলার হিসাবে হবে 6 ঘন্টা। কোনো মানুষ যদি 125 বছর জীবিত থাকে, আল্লাহর হিসাবের হবে 3 ঘন্টা। তাহলে 125 বছর বাঁচার মতো মানুষ এখন পৃথিবীতে খুবই কম, লাখে 2-1 জন থাকতেও পারে। তাহলে আমাদের গড় আয়ু 60 বছর, 65 বছর। তাহলে কোনো মানুষ যদি 65 বছর জীবিত থাকে, আল্লাহর সময়ের হিসাবে 1.5 ঘন্টা, মানে 90 মিনিট। তাহলে আমরা জীবিত থাকি 90 মিনিট কি 2 ঘন্টা, 120 মিনিট। সর্বোচ্চ বর্তমান যুগের মানুষ সর্বোচ্চ আল্লাহর হিসাবে, আল্লাহর সময়ের হিসাবে আমরা বেঁচে থাকি 2 ঘন্টা। কোনো মানুষ যদি 2 ঘন্টা এখান থেকে ঢাকা যায় অথবা কোথাও যায়, সে গাড়িতে ওঠার পরে যদি দেখে গাড়ি ভাঙ্গা, সে কি গাড়ি নির্মাণ করবে? ঠিক করবে? কিছুই করবে না। সে চিন্তা করে আমি 2 ঘন্টার জন্য টিকিট কাটছি, 2 ঘন্টা শেষ হয়ে গেলে আমাকে নামিয়ে দিবে। আমরা পৃথিবীতে 2 ঘন্টা আছি, কিন্তু এই 2 ঘন্টা সময়ের জন্য আমরা কোটি কোটি বছর ভুলে গিয়েছি। সেই কথা আল্লাহ বুঝাচ্ছেন। মানুষ নগদ চায়, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এটা কি? মানুষ তাৎক্ষণিক চায়। আমরা নামাজ পড়ি, এখনো দেখেছেন নামাজ পড়ে কি পেয়েছেন? কিছুই পাই নাই। কিন্তু আল্লাহ তাআলা পরকালে দিবেন। পরকালে যখন আমল নামাটা ডাইন হাতে দিবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তখন আনন্দে চিত্তে তাদের পরিবারের কাছে ফিরে যাবে, তার হিসাবটা সহজ হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া। যার আমল নামাটা কিয়ামতের দিন ডাইন হাতে দেওয়া হবে, সে আনন্দে মতহারা হয়ে যাবে এবং সকলকে দেখাবে, দেখো আমার আমল নামা। আল্লাহ তাআলা আমাকে যে ওয়াদা করেছিলেন পরকালে দিবেন, আল্লাহ আমাকে এই আমল নামা ডান হাতে দিয়েছেন। তখন খুশি হয়ে আনন্দ হয়, একে অপরকে দেখাবে, দেখো। তাহলে আমরা যে দুনিয়া নেক আমল করি এটা বাকি, কিন্তু নগদ না। কিন্তু দুনিয়ার মানুষগুলো নগদ পেতে চায়, সবসময় কামনা করে নগদ পাওয়ার জন্য, দুনিয়ায় চায়, কিন্তু এটা নগদ পাওয়া যাবে না। ভালো কাজ, কল্যাণকর কাজ করলে এর অবদান পরকালে পাবে। দুনিয়ায় কিছু দিলে আল্লাহ দিতেও পারেন, কিন্তু চিন্তা রাখতে হবে আমি পরকালে পাবো। কিন্তু আমরা এই চিন্তা মাথা থেকে দূর করতে হবে যে আমরা নগদ চাইবো না। দুনিয়ায় ততটুকু দরকার যতটুকু আপনার না হলেই নয়, না হলেই দুনিয়ায় চলা যায় না, এতটুকু দরকার, এর বেশি আর লাগবে না। এরপর বৈধ পথে আপনি কোটিপতি হন, এটা আমি বারবার বলি, শিল্পপতি হন, কোটি কোটি টাকার মালিক হন, কোনো আপত্তি নেই। কিন্তু অবৈধভাবে মরিয়া একেবারে সবকিছু ভুলে গিয়ে
কিছুই হারামও চিনি না, হালালও চিনি না, যা আসে তা দাও, তা খাও, এটা করা যাবে না, তাহলে ক্ষতির মধ্যে নিমজ্জিত হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ক্ষতিগ্রস্ত তারা না, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। সেই সকল লোকগুলো কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা ঈমান এনেছে। এক নাম্বার ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নেই যারা ঈমান গ্রহণ করেছে। এখন খালি ঈমান আনলে কি হবে? ঈমান তো আমরা সবাই আনছি, কিন্তু এর পাশাপাশি আল্লাহ তাআলা আরেকটা কথা বলে দিয়েছেন, ওয়া আমিলুস সালিহাত। ঈমানের প্রমাণ দেখানোর জন্য, ঈমানের যাচাই বাছাই করার জন্য, ঈমান টিকিয়ে রাখার জন্য আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে, সৎ কাজ। সর্বোত্তম নেক কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, সর্বোত্তম নেক কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এরপরে নেক কাজ হজ করা সম্পদ হলে, এরপরে নেক কাজ সম্পদ হলে যাকাত দেওয়া, এরপরে নেক কাজ হলো রোজা রাখা রমজান মাস আসলে, এরপরে নেক কাজ মানুষের জন্য কল্যাণকর কাজ করা। এরকম যাবতীয় যত নেক কাজ আছে, এই কাজগুলো করলি আপনার যে ঈমানটা আছে এটা প্রমাণ করে। ঈমান কি দেখা যায়? ধরা যায় না, দেখা যায় না, রুহুর মতন। রুহ প্রাণটা কি আমরা দেখতে পাই? আমরা কত মানুষ দেখেছি আমাদের সামনে মৃত্যুবরণ করেছে, কিন্তু রুহটা কোথা থেকে বের হয়ে গেছে কেউ বলতে পারবে দেখেছি? কেউ দেখে নাই। এটা দেখার মতো নয়। ঈমানটাও ঠিক এরকম, এটা দেখা যাবে না। ঈমান প্রমাণ করবে আপনার আমল দিয়ে, আপনার নেক কাজ দিয়ে। আপনার যদি নেক কাজ ভালো না লাগে, ভালো কাজ যদি ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান নেই। এখন প্রত্যেকেই আমরা মিলাবো, যেই ব্যক্তির অন্তরের মধ্যে ভালো কাজগুলো ভালো লাগবে না, খারাপ কাজগুলো খারাপ লাগবে না, তাহলে তার ঈমান থাকবে না। কেননা মন্দ আর খারাপ ভালো এই দুইটা জিনিস একত্রিত হয় না। ঈমান কঠিন সম্পদ, মূল্যবান সম্পদ। এটা এটা এত সহজ বিষয় নয়। ঈমানের জন্য কত মানুষ জীবন দিয়েছেন, যুগে যুগে ঈমানের জন্য, পরকালে নাজাতের জন্য, ঈমান টিকিয়ে রাখার জন্য। বদরের প্রান্তরে কত মানুষ শহীদ হয়েছে, কত সাহাবা আজমাইন, তারা ওয়াকাতরে জীবন দিয়েছেন। আল্লাহ রসুলের জীবদ্দশায় 87টি যুদ্ধ হয়েছে, কত মানুষ এই ঈমানের জন্য নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। ঈমানের কত দাম! আর আমরা তো সহজে ঈমান পেয়েছি, এই জন্য ঈমানের গুরুত্বটা এত বুঝি না। তাহলে নেক কাজ আবার সবাই বুঝতে হবে। নেক আমলগুলো মানে ভালো কাজ, নেক শব্দের অর্থ হলো ভালো, কল্যাণকার। আর কাজ তো সবাই জানি। তাহলে এই নেক কাজ বুঝতে, প্রথম নেক কাজ হলো নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ যার নেই, তার কোনো নেক কাজ আসবে না, এটা বিফলে যাবে। আমরা মূল বিষয়টাই নাই, মূল ভিত্তি নাই। ঘরের যদি পিলার খুঁটি রড না থাকে, আপনি বিল্ডিং ছাদ দিলেন, ছাদটা থাকবে কিসের উপরে? আপনার মূল ভিত্তি তো থাকতে হবে। একটা ঘর নির্মাণ করার জন্য প্রথম ভিত্তি বিম তৈরি করতে হয়। ইঞ্জিনিয়ার দিয়ে দেখানো হয় যে আমি বিল্ডিংটা 3 তলা করব, এটা কিভাবে ফাউন্ডেশন দেওয়া যায়, কিভাবে মজবুত থাকবে, এটা বুঝেন। কিন্তু ঈমানটা মজবুত কোনখানে থাকবে এটা আমরা বুঝি না। ঈমানটা যে কোনখানে মজবুত এটা বুঝি না। বিল্ডিংটা কিভাবে মজবুত করতে হবে এটা সবাই বুঝি, যে ভালো মন্দ বুঝি সেই বুঝি কিভাবে মজবুত করতে হয়। এই জন্য নেক কাজের মধ্যে প্রথম নেক কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। ওজর ছাড়া কোনো ওজর নেই, নামাজ পড়ার জন্য কোনো ওজর নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো মানুষ যদি পানিতে ডুবে যায়, ডুবে যাওয়ার সময় একবার পানির তলে ডুবে যায় আর একবার উপরে ভেসে উঠে, এমন সময় যদি ওই ব্যক্তি জানতে পারে আমাদের নামাজে রক্ত হয়েছে, তখনও তার মনে মনে নামাজের নিয়ত করতে হবে। তাহলে সমুদ্রের মধ্যে যদি মানুষ পড়ে যায়, তার অসহায় আর কিচ্ছু থাকে না, তার মতো অসহায় আর কিছুই থাকে না। সে দেখে যদি একটা ফেনাও ভেসে যায়, একটা কলা গাছও নদী থেকে ভেসে যায়, তাহলে সে চেষ্টা করে কি ধরে বাঁচা যাবে, কিভাবে বাঁচা যায়।
সেই চেষ্টা সে করে। এমনি মুহূর্তেও আল্লাহ নবীজি বলেছেন, সে যদি বুঝতে পারে যে কোনো একটা ওয়াক্তের নামাজের ওয়াক্ত হয়েছে, তাহলে সে মনে মনে নিয়ত করে নামাজ আদায় করবে। তাহলে কি মাফ আছে? কোনো মতেই মাফ নেই। এমনকি মেয়েদের যখন বাচ্চা প্রসব হবেন, সন্তান ডেলিভারি হওয়ার সময়, ব্লাড আসার আগে যদি যখন পেইন হয়, এই পেইন হওয়াকালীন, ব্যথা হওয়াকালীন সে যদি জানে নামাজে রক্ত হয়েছে, তার তাৎক্ষণিক নামাজের নিয়ত করে নিতে হবে। তাহলে কোন সুখে, কোন কারণে নামাজ ছেড়ে দিচ্ছি? কোন সুখে, কি সুখ খুঁজে নিয়েছি? তাহলে সর্বোত্তম নেক কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং সত্যের উপদেশ দেওয়া। সত্যকে সবসময় সত্য বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালা বলবেন। কিন্তু দীর্ঘদিন আমরা এই কথা বলি নাই, আল্লাহ মাফ করুক। এই জন্য সবসময় এখন থেকে সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। যেটা সেটা সত্য, এটা মিথ্যা। প্রাণটা যায় চলে যাবে, সত্যকে সত্য বলতে হবে। এই জন্য ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপদেশ দিবেন সবসময়। যদি সে আপনার সাথে বন্ধুত্ব ছেড়ে দেয়, তারপর অসুবিধা নেই। যেমন দুনিয়ায় তাকওয়ার ব্যাখ্যা আছে এরকম, দুনিয়ার সব যদি আপনার বিপক্ষে যায় আর আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, তাহলে মনে করবেন আপনার সব আছে। দুনিয়ার সবাই যদি পক্ষে থাকে আর আল্লাহ যদি বিপক্ষে থাকে, তাহলে মনে করবেন কিছুই নেই। কেননা আপনার মৃত্যুর সময় এই পক্ষের মানুষগুলো কিছুই করতে পারবে না, আপনার একটা সেকেন্ড সময় দিয়ে বাঁচাতে পারবে না, একটা সেকেন্ড আল্লাহ থেকে খুঁজে নিতে পারবে না। আল্লাহ যতক্ষণ হায়াত দিয়েছেন তার বেশি মোটেও থাকতে পারবেন না। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, এবং ধৈর্যের উপদেশ দিতে হবে, ধৈর্য দান করতে হবে। বিপদে পড়লে, মুসিবতে পড়লে, কোন মুসিবত এসে গেলে, বিপদ এসে গেলে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। কিন্তু বিপদে আমরা হতভাগা, হতাশা হয়ে যাই, এটাও মুমিনের লক্ষণ নয়। এখানে 4টি বিষয়ের কথা আল্লাহ বলেছেন, 2টি হলো আল্লাহর সাথে সম্পৃক্ত, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই 2টি আল্লাহর সাথে সম্পৃক্ত, এটা আল্লাহ ক্ষমা না করলে ক্ষমা পাবো না। আর 2টি হলো বান্দার সাথে সম্পৃক্ত, যেমন সত্যের উপদেশ দেওয়া, ধৈর্য ধারণ করা। এই 2টি বিষয় হলো বান্দার সাথে সম্পৃক্ত। বান্দা যদি এই কাজগুলো না করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবেন, আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে এই 4টি বিষয় আমাদের মধ্যে যাতে থাকে। এই 4টি বিষয় কখনো যদি ছুটে যায়, তাহলে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন জানেন? ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহ, যেই ব্যক্তি ঈমান আনলো, সুম্মা কাফারু, অতবার কুফরি করলো, অস্বীকার করলো, সুম্মা আমানু, আবার ঈমান আনলো, সুম্মা ইজদাদু, আবার কুফরি করলো, কুফরিকে বৃদ্ধি করলো, আল্লাহ তাআলা তার শাস্তিকে আরো বাড়িয়ে দিবেন। কুফরান লাম ইয়াকুনিল্লাহ, সে কুফরকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। এজন্য ঈমান আনার পরে সবসময় সত্যকে সত্য বলতে হবে। এখন সত্য হচ্ছে কোরআন। কোরআনের কথাগুলো মানুষের কানে পৌঁছে দিতে হবে, আল্লাহর কথাগুলো মানুষের সামনে পৌঁছে দিতে হবে। তাহলেই আল্লাহ তাআলার কাছে আমরা বলতে পারবো যে আল্লাহ, আমরা সত্য পৌঁছে দিয়েছি, সত্য মানার চেষ্টা করেছি, এটা হলো সত্য পথ। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলা হুদা সিরাতিল মুস্তাকিম। যেহেতু হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলে ওই ব্যক্তি সত্য কথা বলে, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে ওই ব্যক্তি সত্য বিচার করে, যেই ব্যক্তি কোরআনের আমল করে এই ব্যক্তি ভালো কাজ করে, আর যেই ব্যক্তি কোরআন মেনে চলে, কোরআন দিয়ে দাওয়াত দেয়, এই ব্যক্তি সঠিক দাওয়াত দেয়। এই জন্য সত্য হচ্ছে কোরআন, সত্য নবী, সত্য আল্লাহ রসুল।
এগুলো আমাদেরকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। দ্বিধাদ্বন্দ্ব রাখলেই সমস্যা। তাহলে ফিদ্দারকিল আসফালি মিনান নার, তাহলে দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করতে হবে, যেখানে মুনাফিকরা থাকবে। এই জন্য আমরা যাতে ওই পথে না যাই, আমরা যাতে কল্যাণকর পথে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন সেই পথে আমাদেরকে থাকার তৌফিক দান করেন। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।